আজকে আমরা রসায়ন ষষ্ঠ অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে, যতগুলো টাইপের অঙ্ক আছে সবগুলো কভার করার চেষ্টা করব। তুমি দেখো আজকে আমরা কতগুলো অঙ্ক করব। আজকে আমরা শতকরা সংযুক্তি করব, স্থূল সংকেত করব, আণবিক সংকেত করব, লিমিটিং বিক্রিয়া করব, প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কেন পাওয়া যায় না সেটা করব, তারপরে উৎপাদকের শতকরা পরিমাণ নির্ণয় আমরা করব। মানে এই ক্লাসে তোমার পুরো অধ্যায়, পুরো ষষ্ঠ অধ্যায় একটা ক্লাসে তোমার কভার হয়ে যাবে। পুরো ষষ্ঠ অধ্যায় একটা ক্লাসে তোমার কভার, বুঝতে পারছো? এক ক্লাসে আমি এই ক্লাসটা এমন ভাবে সাজিয়েছি যে তোমার এক ক্লাসে পুরো অধ্যায়ের যাবতীয় যত অঙ্ক আছে সব শেষ। প্রথমে কি করব, আমরা শতকরা পরিমাণটা নির্ণয় করব। প্রথমে কি শতকরা সংযুক্তিটা আমরা নির্ণয় করব। তো আমি তোমাদের কি প্রশ্ন দিয়েছি যে সালফিউরিক অ্যাসিড এই যৌগের সালফার, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত বের করো। আবার কি বলেছি, অ্যালুমিনিয়াম সালফেট যৌগের অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। আবার কি বললাম, সোডিয়াম সালফেট যৌগের সোডিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো, তাই না? এখন আমরা তো শতকরা সংযুক্তি নির্ণয় করব। তাহলে প্রথমত আমাদের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হয় এইটা তো জানা লাগবে, তাই না? দেখো, শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্র কি? শতকরা যুক্তি নির্ণয়ের সূত্র ইজিক্যাল টু কি জানি আমরা, পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ডিভাইডেড বাই কি যৌগের আণবিক ভর। বুঝতে পেরেছো? দেখো, শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্রটা কি? যোগ কি শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্রটা কি? দেখো, যে পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ডিভাইডেড বাই কি ওই যৌগের আণবিক ভর। ক্লিয়ার? কোন মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা, কয় পরমাণু আছে, গুণ 100 ডিভাইডেড বাই কি ওই যৌগের আণবিক ভর। তো সিম্পল, তোমার প্রথমত আমি কি বলেছি, সালফিউরিক অ্যাসিড, তাই না? তুমি প্রথমত কোন কাজটা করবে শতকরা সংযুক্তি করার জন্য? তুমি প্রথমত এই সালফিউরিক অ্যাসিডের এই যৌগের আণবিক ভরটা বের করে নিব। তো চলো আমরা করি যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিভাবে বের করতে হয়। যে H2SO4 ইকুয়াল, আমরা কি করব ভালো করে দেখো, এই যে হাইড্রোজেন রয়েছে না, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? মনে রাখবা হাইড্রোজেনের সব 1, ওর পাশ থেকে পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর সংখ্যা 1, ঠিক আছে? তাহলে 1 গুণ, তারপরে দ্বিতীয়ত আমরা কি বলেছি দেখো তো, পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন এখানে কয় পরমাণু আছে দেখো তো, 2 পরমাণু, 2 দিলাম, প্লাস মনে রাখবা যে পাশাপাশি আমাদের কি করতে হয়, প্লাস করতে হয়, এবং আমাদের এই পরমাণুর সংখ্যা কি করতে হয়, গুণ করতে হয়। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো সালফার, তাহলে সালফারের ভর সংখ্যা কত? সালফারে আমরা সবাই জানি সালফারের ভর সংখ্যা কত, 32। তাহলে সালফার কত, 32 প্লাস। এখন দেখো অক্সিজেন, তাহলে অক্সিজেন কত আমরা সবাই জানি, অক্সিজেন কত, 16। তাহলে এই 16 আমরা বসালাম, গুণ। দেখো তো অক্সিজেন কয় পরমাণু রয়েছে, 4 পরমাণু, তাহলে কত কি হবে, গুণ হবে, তাহলে এখানে 4 দিলাম। এবার এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখবে কত আসে, আমাদের 98 আসে, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব, যে এবার আমরা এই যৌগের আণবিক ভরটা বের করে ফেলেছি, ঠিক আছে? এবার আমরা কি বলেছি আমাদের প্রশ্নে, হাইড্রোজেন, তারপরে কি সালফার, তারপরে কি অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করব, ঠিক আছে? তাহলে সুন্দরভাবে আমরা লিখব যে হাইড্রোজেনের দেখো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। তাহলে আমরা আগেই বলছিলাম যে শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্রটা কি, ওই যৌগের কি করতে হবে, হাইড্রোজেন। তাহলে শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্রটা কি, আমরা কি জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর গুণ কি হবে, পরমাণুর সংখ্যা। তুমি দেখো তো হাইড্রোজেন কয় পরমাণু রয়েছে, 2 পরমাণু না, ব্যাস কি করতে হবে, তারপরে 100 ডিভাইডেড বাই কত হবে, ওই যে যৌগের আণবিক ভর 98। ক্লিয়ার? বোঝা গেছে? সেম ভাবে তাহলে এখন দেখো তো অক্সিজেন যখন করব আমরা, এই সালফারে যখন করব তখন কি করা লাগবে, সালফারের শতকরা সংযুক্তি তুমি যখন করবা তাহলে দেখো তখন কি হবে, সালফারের পারমাণবিক ভর। তাহলে সালফারের পারমাণবিক ভর কত, 32, তাই না? এখন দেখো সালফার এখানে কয় পরমাণু আছে, দেখো সালফার এখানে একাই রয়েছে, ওর সাথে আর কোনো সংখ্যা নেই। তাহলে কি হবে, তুমি এর কত দিবা, গুণ 1 দিয়ে দিতে পারো, অথবা 1 না দিলে কোনো সমস্যা নেই, এই 32 সাথে 1 গুণ করলে তো 32 হয়। তারপর কি করবা তুমি, এখানে 100, এই 100টা কিন্তু সূত্র থেকে আসছে। তারপর কি ওই যৌগের আণবিক ভর কত, 98। ক্লিয়ার? এবার দেখো তাহলে এটা আমরা সালফার করে ফেললাম, এবার আমরা অক্সিজেন করব। তাহলে এখন দেখো তো অক্সিজেন করার সময় কি হবে, তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তির পরিমাণ, তাহলে অক্সিজেনের ভর সংখ্যা কত, 32, অক্সিজেনের কত ভর সংখ্যা, অক্সিজেনের ভর সংখ্যা কত, 16।
গুণ। এখন দেখো অক্সিজেন কয় পরমাণু রয়েছে? 4, তাহলে এখানে কত হবে? গুণ 4 গুণ সূত্রের 100 ডিভাইডেড বাই কত? 98। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো সবগুলো ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে দেখো, ডিভাইডেড বাই কত? 98। তাহলে আমাদের কত আসবে? সালফারের পরিমাণ আসবে কত? 32.65%। ঠিক আছে, এবার দেখো নিচেরটা কত? অক্সিজেনের পরিমাণ কত আসবে? পরিমাণ আসছে কত আমাদের? 65.30%। ক্লিয়ার? দেখো আমাদের শতকরা সংযুক্তির পরিমাণ নির্ণয় কিন্তু হয়ে গেছে। এরকম একটা সহজ জিনিস, শতকরা সংযুক্তির পরিমাণ নির্ণয় হয়ে গেছে। তোমাকে আরেকটা সহজ কথা বলে দিই যে শতকরা সংযুক্তির পরিমাণ টোটালটা যোগ করার পরে তোমার কখনোই 100 এর থেকে বেশি আসবে না, সবসময় 100 এর থেকে কম আসবে। কারণ কি? তুমি শতকরা সংযুক্তির পরিমাণ নির্ণয় করছো, শতকরা মানে কত? 100। বুঝা গেছে? সবসময় কি 100 এর থেকে মান কি আসবে আমাদের? কম আসবে। আমরা অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগের অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তির পরিমাণ কি করব? নির্ণয় করব। ঠিক আছে, তুমি যদি সালফিউরিক অ্যাসিডে যেভাবে নির্ণয় করলাম এটা যদি শিখে থাকো তাহলে এটা তোমার কাছে কি? পানি ভাত। তুমি যদি একটা বুঝে থাকো ভাই, বিশ্বাস করো তুমি সবগুলো করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এটা করি। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে প্রথম স্টেপ কি আমাদের? অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগের আণবিক ভরটা বের করে নিতে হবে, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম এর আণবিক ভর, হ্যাঁ অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর কত হবে? তুমি ভালো করে দেখো, এটা ক্যালকুলেশন করো তো, এটা তুমি ক্যালকুলেশন করো। দাও আমি তোমাদেরকে ক্যালকুলেশন করি, দেখো তো কত আসে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসে কত? 27 গুণ 2 প্লাস 32 প্লাস 16 গুণ কত? 4 গুণ 3। তাহলে আমাদের আসবে কত? 300। আমাদের কত? 342। এইটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আণবিক ভরটা আসবে অ্যালুমিনিয়াম সালফেটের কত? 342। বুঝতে পেরেছো কিভাবে করলাম? 342 তুমি সেম ভাবে তোমাদেরকে একটু দেখাই দিই, না হলে তোমরা আবার ভুলাই যেতে পারে। ভালো করে দেখো এইটা তুমি ক্যালকুলেশন কিভাবে করবে। আমরা কি জানি? পাশাপাশি কি করতে হয় আমাদের? পাশাপাশি প্লাস করতে হয় এবং অনুসরণ করতে হয়, গুণ করতে হয়। তাহলে তুমি এটা কিভাবে করবে? ভালো করে দেখো তো এটা আমি কিভাবে করলাম। এই যে অ্যালুমিনিয়াম সালফেট না, Al2SO4 3। আচ্ছা এটা আমরা কিভাবে করলাম? ভালো করে দেখো, অ্যালুমিনিয়ামের কত? 27, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত স্যার? 27 গুণ 2 প্লাস, এবার দেখো এর কত আছে? সালফারের ভর সংখ্যা কত? 32 প্লাস অক্সিজেন কত? 16 গুণ অক্সিজেন কয়টা রয়েছে? 4টা, ব্যাস এর সাথে কি রয়েছে? 3। ব্যাস এটা তুমি যখন করবা ক্যালকুলেশন তুমি দেখবা 300 আমাদের কত আসে? 42। ক্লিয়ার? বোঝা গেছে? আমি এটাও দেখাই দিলাম যাতে তোমাদের আর প্রবলেম ফেস করতে না হয়। আচ্ছা এবার এইটা যদি আমরা করে থাকি, পেরে থাকি, তাই এখন তো আমাদের কাছে এই সব বের করার কোনো ব্যাপারই না। তাহলে এখন কি বের করবো আমরা? অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ নির্ণয়, তোমাকে কি প্রথমেই সূত্র লিখে দিয়েছিলাম কি? শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্র কি? পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ডিভাইডেড বাই কি? ওই যৌগের আণবিক ভর। ক্লিয়ার? মনে পড়েছে? তাহলে এখানে দেখো তো পারমাণবিক ভর কত অ্যালুমিনিয়ামের? আমরা সবাই জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর সংখ্যা 27 গুণ, এখন পরমাণুর সংখ্যা অ্যালুমিনিয়াম কয় পরমাণু রয়েছে? 2 গুণ কি? 100, সূত্রের 100। এবার কি? তারপর সূত্র কি ছিল? যৌগের আণবিক ভর। নিচে কি হবে? যৌগের আণবিক ভর। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগের আণবিক ভর কত? 342। ক্লিয়ার? তো এইটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে দেখো তো। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 27 গুণ 2 গুণ 100 ডিভাইডেড বাই কত? 342। তাহলে এইটা করলে আমাদের 15 পয়েন্ট, ঠিক আছে, 15.78%। আচ্ছা তাহলে এটা আমরা অ্যালুমিনিয়াম করলাম। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কি করতে হবে? সালফার। তাহলে সালফারের শতকরা পরিমাণ কি করব আমরা এখন? তাহলে সালফারের ভর সংখ্যা কত? 32। এখন দেখো তো এখানে সালফার কয়টা রয়েছে? এখন ভালো করে বোঝো, এখানে কিন্তু সালফার, এখানে কিন্তু একটা নেই। সালফার এখানে কয়টা আছে তো? 3টা। ভালো করে দেখো তো, এই দেখো এই 3 রয়েছে না? তাহলে এর সাথে কত গুণ দিবা তুমি? সেটা তোমার 3 গুণ দেওয়া লাগবে। বুঝতে পারছো? ডিভাইডেড বাই কত হবে তোমার? ওই যে যৌগের আণবিক ভর কত? 342। তাহলে এইটা তোমার ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো। এটা তুমি যদি ক্যালকুলেশন করো 32 গুণ 3 ডিভাইডেড বাই কত? 342, 0.28%। এইটা আসলো কি আমাদের? এটা কি আসলো আমাদের? সালফারের পরিমাণ। আচ্ছা এখন দেখো আমাদের অক্সিজেনের পরিমাণটা কি আসলো? অক্সিজেনের পরিমাণ কি আসলো?
অক্সিজেনের পরিমাণটা কি আসলে এখন ভালো করে দেখো, অক্সিজেনের পরিমাণ আসলো কত, আমাদের অক্সিজেন দেখো তো কয়টা রয়েছে, অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেনের ভর সংখ্যা কত, 16 গুণ, এখানে ভালো করে দেখো তো অক্সিজেন কয়টা রয়েছে, এই 4 আর এই 3 কি গুণ করতে হবে না, তাহলে 3 এর 4 কত হয় 12, তাহলে এখানে আমি কত বসাবো 12 গুণ এখানে কত হবে 100 ডিভাইডেড বাই কি ওই যৌগের আণবিক ভর কত 342, তাহলে এইটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার কত হবে দেখো তো 56, হ্যাঁ 56.1, ঠিক আছে। এই 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 হলো কি শতকরা পরিমাণ নির্ণয়, ক্লিয়ার। বাসায় এইটা কি করবা তোমরা বাসায় করবা, তাহলে এর এর যখন তুমি আণবিক ভরটা বের করবা কেমনে বের করবা, তাহলে এর কত 23 গুণ 2 প্লাস কত 32 প্লাস এর কত আসে 16 গুণ 4, এর ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন নামাবা, নামানোর পর সেম ভাবে সেম প্রসেসে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। বুঝা গেছে ভাই, এইটা বাসায় তোমাদের হোমওয়ার্ক, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করি যে শতকরা সংযুক্তি পরিমাণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো এখন আমরা স্থূল সংকেত করব, ঠিক আছে। তো স্থূল সংকেত এর মতো সহজ আর কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো? তুমি ভালো করে দেখো, আমি তোমাকে কি বলেছি, মনে করো যে কার্বন = 40%, হাইড্রোজেন = 6.67% এবং অক্সিজেন = 53.33%, ঠিক আছে। বাংলা ইংলিশ একসাথে হয়ে গেছে। আচ্ছা, প্রথমত আমি অঙ্কগুলো না বলে তোমাদের প্রথমত কাজ তোমরা অঙ্কগুলো সব তুলে নিবা, ঠিক আছে। অঙ্কগুলো তোমরা সব তুলে নাও, এরপর আমি মুছে দেব, ক্লিয়ার, মুছে দিলাম। আচ্ছা, এখন আমরা স্থূল সংকেত নির্ণয় করব। দেখো স্থূল সংকেত নির্ণয়ের নিয়মটা কি, তাই না? মৌল সমূহকে তাদের নিজ নিজ ভর সংখ্যা দ্বারা, বুঝতে পেরেছো? আমি আবার বলছি যে মৌল সমূহকে তাদের নিজ নিজ ভর সংখ্যা দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। পারমাণবিক সংখ্যা নয় কিন্তু ভর সংখ্যা, যেটা মৌলের মাথার উপরে থাকে, বুঝা গেছে? তাহলে চলো এখন আমরা করে ফেলি। তাহলে উপরে আমরা লিখে ফেলি যে মৌল সমূহকে, তার নিজ পারমাণবিক ভর সংখ্যা দ্বারা ভাগ করে, ঠিক আছে। বারবার করছে কিন্তু পারমাণবিক ভর সংখ্যা, হ্যাঁ। তাহলে দেখো কার্বন কি দেওয়া রয়েছে, কার্বনের পরিমাণ কত দেওয়া রয়েছে, কার্বন তোমার 40% দেওয়া রয়েছে না, এই 40 আমি দিলাম। এবার কার্বনের ভর সংখ্যা কত 12, তাহলে এখানে কত দেব ভাগ 12, ক্লিয়ার। এখন দেখো 40 ভাগ তুমি যদি 12 দাও তাহলে কত আসে, 40 ভাগ তুমি যদি 12 দাও, 40 ভাগ 12, তাহলে আমাদের আসে কত 3.33%, বুঝা গেছে? এখন দেখো হাইড্রোজেন সেম প্যাটার্ন, তাহলে হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেনের কত দেওয়া রয়েছে আমাদের প্রশ্নে 6.67 ডিভাইডেড বাই কত হবে, হাইড্রোজেন কত, হাইড্রোজেন সব 1, তাহলে এখানে কত হবে 6.67%, বুঝতে পারছো? এখন দেখো অক্সিজেন কত দেওয়া রয়েছে 53, অক্সিজেন কত দেওয়া রয়েছে 53.33 ডিভাইডেড বাই কত হবে, অক্সিজেনের ভর সংখ্যা কত 16, তাহলে এখানে কত দিবা তুমি 16, তাহলে এখানে যদি তুমি 53, এবার এটা ক্যালকুলেশন করো যে 53.33 ভাগ কত 16, তাহলে এটা দিলেও আমাদের কত আসবে 3.33%। ব্যাস, প্রথম স্টেপ আমাদের ডান। শতকরা সংযুক্তি করার জন্য আমাদের প্রথম যে স্টেপ ছিল যে মৌল সমূহকে তাদের নিজ নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, সেটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখন কি করতে হবে ভালো করে দেখো, আমি এটা মুছে দিই। এখন এর ভিতর থেকে ভালো করে বলো, এর ভিতর থেকে সব থেকে যে মানটা ক্ষুদ্রতম, সব থেকে যে মানটা ছোট, ওই মান দ্বারা আবার এইগুলোকে ভাগ করতে হবে। এটা বোঝা গেছে? আমি আবারও বলছি, এই যে তুমি মৌল সমূহকে তার নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ করেছো না, ওই ভাগ করার পর সব থেকে ক্ষুদ্রতম যে মানটা পেয়েছো ওই মানটা দ্বারা আবার সবাইকে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে দেখাই দিই, হ্যাঁ এখানে দেখাই দিই। এরপর স্টেপে কি লিখবা, তুমি লিখবা এখানে লিখবা, হ্যাঁ এখানে লিখবা যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পায়, ঠিক আছে। তাহলে এখন দেখো তো কার্বনের তুমি কত পাবা, তাহলে এখানে কত পেয়েছো তুমি 3.33 না, তাহলে 3.33 ভাগ, দেখো এর ভিতরে সব থেকে ক্ষুদ্রতম কত, এই 3.33 নিজেই, তাহলে 3.33 এটা করলে তুমি কত পাবা 1, ঠিক আছে। এখন হাইড্রোজেনের করব আমরা, হাইড্রোজেনের কত পাইছিলাম 6.67 ভাগ কত 3.33, এটা করলে কত পাবো আমরা 2, ঠিক আছে। এখন দেখো আবার কত অক্সিজেন, তাহলে অক্সিজেন কি করব, অক্সিজেন কত 3.33 ভাগ 3.33, এটা তুমি যদি করো তাহলে কত পাবা, এখানে 1 পাবা,
বুঝতে পেরেছো? এখন তোমাদের এখানে আমি একটা কথা বলি, শোনো। সেটা হচ্ছে যে তোমরা এই যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার পর যে মানগুলো পাচ্ছ না, এগুলোকে কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা না? তোমরা পূর্ণ সংখ্যা পেতে হবে তোমাদের, বুঝতে পেরেছো? তোমরা যদি পয়েন্ট যুক্ত কোনো মান পাও তাহলে ওইটা কিন্তু কাউন্ট হবে না। সবসময় আমাদের কি করে নেওয়া লাগবে? পূর্ণ সংখ্যা করে নেওয়া লাগবে, বুঝতে পেরেছো? যদি পূর্ণ সংখ্যা নাও আসে তাও আমাদের কি করা লাগবে? গুণ করে সেটাকে পূর্ণ সংখ্যা করে নেওয়া লাগবে। এটা বোঝা গেছে? আচ্ছা, এইটা আমি তোমাকে একটু পরে বুঝাই দিই, শেষে বুঝাই দিই, হ্যাঁ, তুমি সহজে বুঝে যাও। তাহলে আমরা এগুলো পারলাম, ক্লিয়ার? তাহলে এখন দেখো আমাদের অনুপাতটা, আলটিমেটলি অনুপাত কত হচ্ছে, আমি এটা মুছে দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের অনুপাতটা কত আসলো? দেখো আমাদের অনুপাত কি আসলো? অনুপাত কি আসলো? অনুপাত দেখো তো, 1:2 কত? 1। এটা আমাদের অনুপাত আসলো না? আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এখন স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত কি হবে? দেখো কার্বন 1, ঠিক আছে, দেওয়া যায় না দেওয়া তাই। এখন দেখো হাইড্রোজেন কত আছে? 2, ঠিক আছে। এখন দেখো অক্সিজেন কত আছে? 1। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটা হচ্ছে কি আমাদের কি? CH2। এটা হচ্ছে কি আমাদের স্থূল সংকেত। এটা হচ্ছে কি? স্থূল সংকেত। ক্লিয়ার? ভিডিওটা বোঝা গেছে? আচ্ছা, এইবার তুমি দেখো, আমি তোমাকে কি বলেছিলাম যে যদি এখানে পূর্ণ সংখ্যা না আসে, তাই না? সাপোজ মনে করো আমাদের অনুপাত কত আছে? অনুপাত আমাদের কি আছে? পূর্ণ সংখ্যা আসেনি। অনুপাত মনে করো 1:1.5 আছে, তারপরে কত আছে? 1 আছে, ঠিক আছে। এখন আমাদের তো পূর্ণ সংখ্যা করে নিতে হবে, তাই না? এখন দেখো তাহলে এইটাকে কি করবা? এটাকে আমরা কি গুণ করে পূর্ণ সংখ্যা বানিয়ে নিতে হবে। তাহলে 1.5 এর সাথে তুমি যদি 2 গুণ দাও তাহলে কত পাবা? 3 পাবা না? 3 পেয়েছো না? তাহলে একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছো না? এখন তুমি আমাকে দেখো এখন আমি কি বলি শোনো। সেটা হচ্ছে তুমি যদি একটা পরিবর্তন করেছো না, এই কারণে তোমার এই প্রত্যেকটাই পরিবর্তন করা লাগবে। মানে ওই 2 দ্বারা প্রত্যেকটাকে গুণ করা লাগবে, বুঝতে পেরেছো? মানে একটা যদি চেঞ্জ করো তাহলে তোমার সবগুলো চেঞ্জ করা লাগবে, শুধু ওই একটাকে চেঞ্জ করলে হবে না, বুঝতে পেরেছো? ভালো করে বুঝো কিন্তু। তাহলে এখন তুমি এই যে 2 দ্বারা এটাকে পূর্ণ সংখ্যা বানায় নিছো না গুণ করে, তাহলে এখন এই অনুপাত হয়ে যাবে কত? 1 গুণ 2, তার মানে কত? 2, ঠিক আছে। তারপর 3 তো বানাইলে আবার কত হবে? এই 1 এর সাথে 2 গুণ হবে, তাহলে এখানে কত হবে? 2। ওই ক্ষেত্রে অনুপাতটা হয়ে যাবে কত তোমার? কত? 2:3:2। বিষয়টা আমার মনে হয় জলের মতো বোঝাতে পারছি। বিষয়টা বুঝেছো? শুধুমাত্র একটা অনুপাত চেঞ্জ করলে হবে না, সবগুলো অনুপাত তখন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এইটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবার মুছে দিই। এবার মুছে দিই, জল পিপাসা লাগছে। এখন সেম প্রসেসে আমি তোমাদেরকে 2 নম্বর অঙ্ক কি বলছিলাম, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা ছিল হাইড্রোজেন 2.04% এবং সালফার 32.65% এবং অক্সিজেন 65.30%। এদের স্থূল সংকেত নির্ণয় করতে হবে, তাই না? তাহলে সেম প্রসেস ভাই, সেম। তাহলে কি করবা তুমি? এদের নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা, পারমাণবিক ভর সংখ্যা দ্বারা কি করবা? ভাগ করবা। তাহলে এদের তুমি সুন্দরভাবে লিখে দিবা যে নিজ পারমাণবিক ভর সংখ্যা দ্বারা ভাগ করে পাই। আমার মার্কারে কালি শেষ করে পাই, ঠিক আছে। এখন ওই লিমিটিং বিক্রিয়া পর্যন্ত যাবেন কিনা আমি সেটা নিয়ে টেনশনে আছি। এখন দেখো তাহলে কি করবো? হাইড্রোজেন 2.04 ডিভাইডেড বাই কত? 1 2.04%, তাই না? তাহলে নিজ ভর সংখ্যাতে ভাগ করছি। সালফারে দেখো, সালফার কত? আমাদের 32 পয়েন্ট কত রয়েছে? 65 রয়েছে না? ডিভাইডেড বাই সালফারের ভর সংখ্যা কত? 32। সালফারে কত? 32, ঠিক আছে। 1, হ্যাঁ, এখানে কত আসবে? 1, ঠিক আছে। তুমি 1.0% দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো অক্সিজেন কত রয়েছে আমাদের? দেখো তো অক্সিজেন কত? অক্সিজেন বলছে 65 পয়েন্ট কত? 30, তাই না? ভাগ, তাহলে এর অক্সিজেন কি ভর সংখ্যা দ্বারা ভাগ দেব কত? 16। এটা করলে কত আসে দেখো তো? 4.0% আসবে, বুঝা গেছে? তাহলে এই যে বেরোলো না, তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ কি ছিল কত? এদের ভিতরে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আবার সবাইকে ভাগ করব। তাহলে এখানে তুমি লিখে দেবা যে অতএব, এখানে ধরবে না, ক্ষুদ্রতম সংখ্যা, নিচে কি লিখবা? যে অতএব ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। এখন দেখো হাইড্রোজেন, তাই না? তাহলে হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন এদের ভিতরে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত?
1, তাই না? তাহলে এখন দেখো কি করব আমরা, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 2.04, এই মানটা আমরা পাইছি। এখন একে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ দিব, তাহলে কত 1.0, তাহলে এটা করলে কত আসবে 2.04% আসবে। ক্লিয়ার? মানে এখানে কত আসবে 2.04 না, এখানে কত আসবে 2, ঠিক আছে? কারণ আমরা এখানে কি নেব, পূর্ণ সংখ্যা নেব, কত আসবে 2। আচ্ছা এখন দেখো এখানে কত আসবে সালফার, সালফারে কত রয়েছে 1, তাহলে 1.0 এটা কত আসবে 1। আচ্ছা এখন দেখো অক্সিজেনের করলে কত আসবে, যে 4.0 ভাগ 1.0, দ্যাট মিন্স 4, ঠিক আছে? দেখো সবগুলো মান কিন্তু আমাদের পেয়ে গেছি আমরা, সবগুলো কিন্তু আমাদের একটাও কিন্তু পয়েন্ট যুক্ত আসেনি। দেখো সব কিন্তু আমাদের কি আছে, পূর্ণ সংখ্যা আছে, তাই না? তাহলে আমাদের অনুপাতটা কি আসলো আলটিমেটলি, আমি এটা মুছে দিই, অনুপাতটা আমাদের কি আসলো দেখো তো, দেখো আমাদের অনুপাত কি আছে, অনুপাত আছে কি আমাদের, দেখো আগে অনুপাত আছে 2 আছে অনুপাত, হাইড্রোজেন কত আছে 2, তাহলে 2.1:4। আলটিমেটলি আমাদের স্থূল সংকেতটা কি হবে, স্থূল সংকেত হবে H2SO4। এখন H2SO4 এটার নাম কি তোমরা বলবা, এটার নাম কি তোমরা বলবা, ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা আমি মুছে দিলাম, তাহলে আমাদের কত শেষ, আমাদের 2 নম্বর শেষ। এখন আমাদের কত নম্বর আছে, 3 নম্বর, ঠিক আছে? এটার নাম কি, সালফিউরিক অ্যাসিড, ক্লিয়ার? আচ্ছা মুছে দিই এখন। তাহলে এখন দেখো, তাহলে আমাদের 2 নম্বর হয়ে গেল, ঠিক আছে? তাহলে 2 নম্বর যদি হয়ে যায় আমরা 2 নম্বরটাও মুছে দিই। এখন আমাদের 3 নম্বর রয়েছে, 3 নম্বরে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, দেখো তো কত কত দেওয়া রয়েছে, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 11.11%, আবার অক্সিজেন ইজ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে 88.89%, ঠিক আছে? তাহলে এদের স্থূল সংকেত, হ্যাঁ তাহলে এদের স্থূল সংকেত কেমনে বের করব, তাহলে এদের নিজ নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে হাইড্রোজেনের কত হবে, দেখো তো কত দেওয়া রয়েছে 11.11 ডিভাইডেড বাই কত 1, তাহলে এটা করলে কত আসবে, আলটিমেটলি কত আসবে 11.11% আসবে। আচ্ছা এখন দেখো অক্সিজেনে তুমি যদি করো, তাহলে অক্সিজেনে কত আসবে 89 ভাগ, এখন দেখো অক্সিজেন কত 16, তাহলে কি করলাম, নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ দিলাম, কত আছে 5.55%, 5.55%, ঠিক আছে? আচ্ছা এইবার তাহলে এদের ভিতরে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আবার ভাগ দেব আমরা, তাই না? তাহলে এদের ভিতরে কি ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতম কত 5.585 না, 5.55, এই দুইটার ভিতরে সবথেকে কি ক্ষুদ্রতম, তাহলে আবার এখানে লিখবো যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই, ক্ষুদ্রতম মান দ্বারা, মান দ্বারা ভাগ করে পাই, বুঝা গেছে? এখন দেখো তাহলে কত হচ্ছে, হাইড্রোজেন 11.11 ডিভাইডেড বাই সবথেকে ক্ষুদ্রতম কত 5.55 না, 5.55, এটা তুমি যদি করো তাহলে কত আসে দেখো তো, এই কত করলে কত আসে 2, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা কত করব, অক্সিজেন, তাহলে অক্সিজেনে করি আমরা, তাহলে অক্সিজেনে করি 5.55, তাহলে এটাকে আবার কি 5.55 দ্বারা কি করব আমরা ভাগ করব, তাহলে অবশ্যই কি 1, তাহলে আলটিমেটলি আমাদের অনুপাতটা কত আসলো, অনুপাত 2:1, তাহলে 2:1 তোমরা এতক্ষণে বুঝে গেছো এটা কি হবে। তাহলে অনুপাত কি আসলো আমাদের, অনুপাত আলটিমেটলি আসলো আমাদের 2:1, দ্যাট মিন্স H2O স্থূল সংকেত, বুঝা গেছে? স্থূল সংকেতটা কি আমাদের পানি, স্থূল সংকেত কি H2O। আচ্ছা তোমরা আমাকে এখন বলো যে স্থূল সংকেত নিয়ে কি আর কোনো বিন্দুমাত্র সমস্যা থাকার কথা, মৌল সমূহকে তার নিজ নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করার পর সবথেকে ক্ষুদ্রতম মান যেটা আসবে ওইটা দ্বারা আবার সবাইকে ভাগ করব, ভাগ করে যে অনুপাতটা পাবো ওই অনুপাতটা আমাদের কি স্থূল সংকেত, ক্লিয়ার? আচ্ছা মুছে দিলাম।